বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই। গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা, ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করা দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিন্তায় না তোলে। 31টি সংসদ প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর, আমরা যখন 1 লক্ষ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনা তো থাকি পরীক্ষার খাতা দেখার জন্য, 5 জনে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দ কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্দা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিচ্ছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারাও নিচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কী করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা জায়েজ সব ম্যান্ডেট পেয়েছে বলতেই পারে। এই সরকার আমি শুনি মানুষের সে বলতে আমার কোনো ধারণা ওর নাই, এটা জানারও না, আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্তিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়ো হয়ে যায় এখনো স্বামী স্ত্রীর সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই। আছে, আমার সার্টিফিকেট নেওয়ার দরকার কি, আমার ভাতা নেওয়ার দরকার কি? আমি তো কামলা দিতে চাই নাই যুদ্ধে, আমি তো জীবন দিতে গেছিলাম। আমি যে 50 বছর বেঁচে আছি, 52 বছর বেঁচে আছি, এ তো দ্যাটস এনাফ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তুমি আমার 50 বছর। কিন্তু কষ্টটাকে কি জানেন, ওই 71 সালে যুদ্ধ করার সময় এইরকম জিনিস দেখবো এটা ভাবছি নাই। এখন মনে হয় তাড়াতাড়ি মন্দে ভালো, আর খারাপ জিনিস দেখতে মন চায় না। তবুও একটা কথা বলি, আমাকে ডিবি হারুন যে নাটকটা করছিল, আমি তখন বলছিলাম যে সরকারের কাছে এত টাকা নাই আমার মাথা কিনবে, বলছিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি চাই তার কাছে কি হাসিনার পতনের আগে যেন আমার মৃত্যু না হয়। আমি অনুরোধ প্রতিজ্ঞা করছিলাম, আমার যখন অপারেশন হলো, মারা যাব, সবাই ভাবছে আমি খালেদা জিয়া তখন একটা সিংহ নারী, আপসী, তার মতো শক্ত মানুষের চোখ দিয়ে টলটনা কপালে যখন জল পড়লো, তখন কথা বলতে পারি না, খালি আসতে বললাম এরশাদের পতনের আগে আমার মৃত্যু হবে না, ঈশ্বর আমার কথা রাখছে। আজকেও বলে যাচ্ছি, গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা, ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করা দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে